गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू व्लॉग। सो आज के हलो सानडे 2 तारीख सरस्वती पुजो। এবছর তো দুদিন পড়েছে সরস্বতী পুজো, তো প্রচুর ফাটি আজকে এনজয় করো। আমার আজকে সেরকম বিশেষ কিছু প্ল্যান নেই, একটু যাব শপিং করতে। আর আমাদের বাড়িতে তো এবছর পুজো হচ্ছে না, দ্যাটস ওয়াই মাসি বাড়িতে যাব আমরা সবাই মিলে, মাসি বাড়িতেই পুজো হবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আসলে সকালবেলাতে আরো কুয়াশা ছিল, মানে এতটা পরিমাণ কুয়াশা ছিল যে কি বলবো, যার জন্য সকালবেলা একটু উঠেছি লেট করে ওই 8টা সাড়ে 8টা নাগাদ উঠেছি। ওঠার পরে আমি বসেছিলাম হলো এডিট করতে, কারণ এডিটগুলো কালকের ভিডিওটা এডিট করা হয়নি, রাত্রেবেলা আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছি বলে এডিট করিনি। তো সেটাই এডিট করলাম, এডিট করে পুরোপুরিভাবে কমপ্লিট করে আপলোড করে শিডিউল করে দিয়ে এসেছি। 2টোর সময় আপলোড হয়ে যাবে, তোমরা দেখে নিও। তো এখন ছাদে আছি, ভাই তো গাছে জল অলরেডি দিয়ে চলে গেছে। আর কুয়াশাটা এত বেশি যে একটুও প্লেনটা দেখা যাচ্ছে না, শুধু আওয়াজ শোনা যাচ্ছে। আমার হাতে 3 ঘন্টা রয়েছে। অনিমেষ ওই 1টা 15 ট্রেনে আসবে, কারণ ওরও মাসি বাড়িতে নিমন্ত্রণ আছে পুজোতে। তো অনিমেষ আসবে 1টা 15 নাগাদ। আমি 1টা 15-র মধ্যে কমপ্লিট সব কিছু করে রেডি হয়ে তারপর মাসি বাড়িতে যাব। মাসি বাড়ি থেকে আর একবারে ওখান থেকে একটু যাব শপিং করতে, কারণ আমার কয়েকটা জিনিস খুব দরকার আমার অফিসের জন্য। অফিসের কিছু তোমার ফর্মাল কিনতে হবে, তো সেই ফর্মালগুলো কিনতে একটুখানি যাব। আমি আর অনিমেষ দুজনে মিলেই যাব। একটু দেখি যে আর কিছু কিনে আনা যায় কিনা, কারণ গরম পড়ছে, একটু গরমে যাওয়া মানে সামার কালেকশনটা আনতে হবে, তো সেগুলোই করতে যাব। তো এখন নিচে যাই, নিচে গিয়ে ঘরের কাজগুলো ঝটপট করে ফেলি। মাথাটায় শ্যাম্পু করতে হবে, 3 ঘন্টা আছে হাতে, সব কাজগুলো সেরে। আর এই যে ফুলটা দেখছো, কালকে অনিমেষ এসেছিল, অনিমেষ আমার জন্য নিয়ে এসেছিল। তো আমি জাস্ট একটা গ্লাসের ভেতরে জল দিয়ে ফুলটাকে রেখে দিয়েছি যাতে ঠিক থাকে। হলো আমার ঘরের অবস্থা, বিছানাও তোলা হয়নি, কিচ্ছু করা হয়নি। এদিকটা এই অবস্থা, এখানে যাচ্ছে তাই। এই জিনিসগুলোকে সব ঠিক করতে হবে। মা ডেকেছে খেতে, আমি একেবারে খাওয়া দাওয়াটাও করে নিই, মানে ব্রেকফাস্টে সারবো। ব্রেকফাস্ট সেরে তারপরে বাদ বাকি ঘরটা পরিষ্কার করে রেডি হবো, পরে স্নান টান করে টোরে নেবো। তো এখন যাই চটপট করে ব্রেকফাস্ট সেরে নিই, তারপরে কথা হচ্ছে। আমাদের বাড়ির ছোট্ট সরস্বতী, আমি তো ওপরে কাজ করছিলাম আর নিচে দেখি রেডি হচ্ছে। এ মাম্মাম টাকা দেখি একটু দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও সাবধানে, ঠিক আছে, টাটা টাটা। তো হয়ে গেছে, শাড়িটা পরে যাব ঠিক করেছি। অনিমেষও এসে গেছে, অনিমেষ নিচে বাবার সাথে কথা বলছে। এবার আমি চটপট করে রেডি হয়ে নিই। আমি রেডি হতে থাকি আর ততক্ষণ তোমরা মাসি বাড়ির পুজো দেখে নাও। আসলে ঠাকুরমশাই আসার কথা 2টোই ছিল, আর ঠাকুরমশাই ডট 2টোই ঢুকেছে, তো তাই আমার একটু লেটই হয়ে গেছে। তো আমি অনিমেষকে বললাম, তুমি তো অঞ্জলি দেবে, তুমি চলে যাও, আমরা একটু পরেই যাচ্ছি। তো অনিমেষ এসে অঞ্জলি দিল। আর ভাই তো তবলা বাজায়, আগে আমার ভাইও তবলা বাজাতো, দুজনেই তবলা বাজাতো। তো এখন যেহেতু পড়াশোনার জন্য অফ আছে, তাই তবলাটাও দিয়েছে। দেখে ভালো লাগলো যে তোরা তবলাটাও দিয়েছে। তো যাক, এদিকে পুজো কমপ্লিট হতে থাকুক, আমি চটপট করে রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি, সামনের মিক্সটাকে জাস্ট অ্যাভয়েড করেছেও। আমি একটা লাল রঙের সাদা শাড়ি পরেছি, আর যেহেতু আজকে সরস্বতী পুজো আর কোথাও খুব একটা যাওয়ার নেই, তো আমি ভাবলাম এই শাড়িটা পরি। আর এই শাড়িটা আমার খুব ভালো লাগে, এই শাড়িটা আমাকে অনিমেষ এনে দিয়েছিল। জাস্ট আঁচলটা ছেড়ে পরেছি। হতে পারে শাড়ি পরাটা ঠিকঠাক হয়নি, কারণ আমি শাড়ি পরতে পারি না। আমি মাসি বাড়িতে যাব, মা ওখানে রয়েছে, মা পরিয়ে দেবে। আর কিছুই পরিনি, জাস্ট কাজল পরেছি, আর কানে আমার যেই কানেরটা আমি পরে থাকি সবসময় সেটা, আর এই হারটা, দ্যাটস ইট। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। কি আমি তো রেডি হয়ে গেছি, আর এখন বোনেদের জন্য ওয়েট করছি। অনিমেষ চলে গেছে অলরেডি আগে, কারণ ও অঞ্জলি দেবে, আমরা তো কেউ অঞ্জলি দেবো না, তার জন্য আমরা বেরোইনি। আর বোনকে বলেছিলাম একটু জামা কাপড়গুলো মেলে দিতেও, ঠিকঠাক করে মেলেছি কিনা সেটাই দেখতে এসেছিলাম। এখন বোন আসলে চটপট করে বেরিয়ে পড়বো। রেডি, আমরা 3 জনে রেডি হয়ে গেছি, অনিমেষ বললে আসছে, তো আমরা এখন বেরোবো। মাসি বাড়িতে গিয়ে দেখছি পুজো অলরেডি ডান। মাসি আর বৌদি মিলে পুজোর
প্রসাদ গোছাচ্ছে আর এরা সবাই মিলে প্রসাদ নিয়ে খেতেও বসে গেছে। আর সঙ্গী হাসি যদি একবার শুরু করে সে হাসি থামতে মোটামুটি 10 মিনিট লাগে। আর এখানে এই যে ফলগুলো দেখছো সবাই মিলে যাকে যা প্রসাদ দেওয়া ছিল যে যেটা খাবে না সেটা মিলে একটা থালায় জোগাড় করা হয়েছে, মানে দেওয়া হয়েছিল, ওখানে রেখে দিয়েছে। তারপর আর কি ফল প্রসাদ খেয়ে আমরা বসলাম আড্ডা মারতে সবাই মিলে। অনেক দিন পরে আমি, দাদা, ভাইরা সবাই মিলে একসাথে হয়েছি, তো আড্ডা তো পরপর চলতেই থাকে। রিসেন্ট ওরা মামা বাড়ি গিয়েছিলো, সেই নিয়েই কথা হচ্ছে। আড্ডা মারতে মারতে মাসি বললো চল খেয়ে নিবি, দুপুরে খাবার অনেক বেলা হয়েছে। তো মেনুতে ছিল খিচুড়ি, ফুলকপির পকোড়া, আলুর দম, চাটনি, পাঁপড় ছিল না, চাটনি আর পায়েস। দাদা এদিকে একটু কাজ করছিল আর আমাকে বলছে একটু তোল ভিডিও তোল। তো আমরা খেতে বসতে বসতেই মাসিরাও বসে গেছিলো, কারণ বেশি কিছু তো কেউ ছিল না, আমরা ঘরের লোকজনই ছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম, একটু বিয়ে টিয়ে নিয়ে কথা হচ্ছিল, যে বিয়েতে কি করতে হবে, কিভাবে কি রিচুয়ালসগুলো হবে, সেই সব নিয়ে কথা হচ্ছিল। তো চলো আমরা একটু বসে ভালো করে সবার সাথে আড্ডা মেরে নিই, তারপর একটু ফটো সেশনও আছে, একটু ফটো সেশন করে নিই, তারপর বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরেও গিয়ে একটু বেরোনো আছে, তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। 20 বাজে আর আমরা সবে মাত্র বাড়িতে আসলাম। তো এখন একটু যাব স্টার মলে, ভাই বোনেরা সবাই মিলে। তো অনিমেষ আমাকে 10 মিনিট বলেছে, 10 মিনিটের মধ্যে রেডি হতে বলেছে। শাড়িটা চেঞ্জ করব, একটা ট্র্যাক আর একটা টপ পরবো, পরে বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি, এই ইয়েলো একটা টপ পরে নিয়েছি, জ্যাকেটটা পরে নিয়েছি কারণ যদি ঠান্ডা লাগে আসার সময়, তার জন্য। আর নর্মাল, এবার দেখি নিচে বাদবাকি লোকজনের কত দূর। বাড়ি থেকে ঠিক 6টা নাগাদ বেরিয়ে পড়লাম একটা টোটো বুক করে স্টার মলে যাওয়ার জন্য। আর আমাদের স্টার মলে গিয়েও বেশি সময় লাগেনি, কারণ স্টার মলে বেশি কাজপত্র আমাদের কিছু ছিল না, বেরোনোর কথাই ছিল না, বাট হুট করে তাও ঠিক হলো। বললাম চল আমার একটা কাজ আছে সেটাও করে নেবো, তোদেরও একটু ঘোরা হয়ে যাবে। তো জিন্সটা কিন্তু আমার বেশি সময় লাগেনি, ম্যাক্স আর প্যান্টালুন্স ঘুরেছি, ঘোরার পরে কিনে ফেলেছি জিন্সটা। এছাড়া ফুড কোর্টে ভেবেছিলাম একটু খাওয়া দাওয়া করবো, বাট ফুড কোর্টে একটা জায়গা নেই যেখানে বসে আমরা এই 6জন মিলে একটু খাওয়া দাওয়া করতে পারবো, যার জন্য ফুড কোর্টেও বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ খাওয়া দাওয়ার জায়গাই নেই। তো ভাইরা একটু এদিক ওদিক গিয়ে ছবি টবি তুললো। এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছ যে কত লোক এখানে, মানে স্টার মলে তিল ধরানোর জায়গা ছিল না, এত ক্রাউড হয়েছিল। আর কি, আমার জিন্সটা আমি কিনে নিলাম, তারপর ভাইরাও ফটো তুলে চলে আসলো, তারপর আমরা বেরিয়ে গেলাম বাড়ি আসার জন্য। বাড়িতে আসার সময় ভাবছিলাম কোথায় যাব, মানে আসার সময় কোথাও একটু খেতে যাব, কিন্তু কোথায় খেতে যাবো বুঝতে পারছিলাম না। তারপর আর কি স্টার মল থেকে বেরিয়েই বাস পেয়ে গেলাম, বাসে করে চলে গেলাম মাইকেলনগরের ওখানে ধাবা আছে আরেকটা গ্রিন স্টোরি বলে একটা জায়গা রয়েছে। তো এই যে হ্যাঁ, এই যে গ্রিন সিটি বলে একটা জায়গা আছে, তো সেখানে আমরা একটা ফুল তন্দুর অর্ডার দিয়েছিলাম আর ড্রামস অফ হেভেন অর্ডার দিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম। সেই খাওয়া দাওয়া করলাম, একটু বসে আড্ডা মারলাম, তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে হাঁটতে হাঁটতে বাড়ি আসলাম। তো চলো খাওয়া দাওয়াটা আগে শেষ করে নিই, তারপর এখান থেকে বেরোই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা মাইকেলে চলে এসেছি, এখন যাচ্ছি বাড়ি। সারাদিন আজকে অনেক ঘোরাঘুরি হলো, মজাও হয়েছে আজকে। ভিক্টোরিয়া যাওয়ার, কিন্তু বাড়িতে যেহেতু মাসি বাড়িতে যেহেতু সরস্বতী পুজো ছিল ওই জন্য মানে বাইরে যাওয়া হলো না, সেজন্য ছোটখাটো ঘোরা হয়েছে, ভালোই হয়েছে। ছোটখাটো স্টার মলে ঘোরা হলো, যেটা ইম্পর্টেন্ট ছিল, আর একটা জিন্স কেনা দরকার ছিল, সেটা কেনা হলো, সব মিলে ঠিকঠাক। এখন যাই বাড়ি, হেঁটে হেঁটে যাচ্ছি, অনিমেষ স্টেশন থেকে চলে যাবে আর ওখান থেকে বাড়ি চলে যাবো। আমরা মাইকেলনগর থেকে হেঁটে হেঁটে বিশরপাড়া স্টেশন অবধি আসলাম, কারণ অনিমেষ এখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাবে, ও আর এখন আমাদের বাড়িতে যাবে না। তাই ভিডিও করতে করতে আর ফার্স্টটাইম মারতে মারতেই দেখছি ট্রেনটা চলে এসছে আর অনিমেষ ট্রেনে করে বেরিয়ে যাবে। আর এদের ইয়ার্কি ফাজলামি তো শেষ হয় না, এদের যতক্ষণ এরা থাকবে একসাথে ইয়ার্কি ফাজলামি চলতেই থাকে। অনিমেষ ট্রেনে উঠে গেল বাড়ি যাওয়ার জন্য, আমরাও অনিমেষকে সি অফ করে বেরিয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। এখান থেকে আমরা বিশরপাড়া স্টেশন থেকে হেঁটে হেঁটে সবাই মিলে যাব গল্প করতে করতে। তাই অনিমেষকে ট্রেনটা ছাড়া অবধি ওয়েট করছিলাম। আর মাকে বলেছিলাম যে রাতে আর রান্না করতে হবে না, তো আমরা যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে যাব। তো আমি 4টে বিরিয়ানি নিয়ে গেছিলাম। অনিমেষ বাড়ি চলে যেতে যেতে আমরাও বাড়ি পৌঁছে যাব। তো বাড়ি যাওয়ার জন্য যখন বেরিয়েছিলাম কাকাকে ফোন করেছিলাম, বললাম পাখাটা তো খারাপ হয়ে গেছে, তো কনডেন্সার একটা কি কিনে নিয়ে যাব। কাকা বললো যে হ্যাঁ,
কন্ডেন্সারটা কিনে নিয়ে আয়, আমি দেখছি যদি পাখাটা ঠিক করা যায়। কিন্তু কাকা সব কিছু চেক করে দেখলো যে না, পাখাটা একেবারেই খারাপ হয়েছে। তো কাকা পাখাটাকে খুলে দিক, আমি ফ্রেশ হয়ে কথা বলছি। বাড়িতে তো এসে গেছি। বাড়িতে আসার পরে ওখান থেকে আসার সময় কাউকে ফোন করেছিলাম যে আমার ঘরের পাখাটা চলছে না। তোমরা তো দেখলে কাকা এসে পাখাটা ঠিক করার চেষ্টা করলো, বাট পাখাটার কন্ডেন্সার যেটা রয়েছে সেটা একদম গলে গিয়ে তার তেল চলে গেছে পাখার ভেতরে, যার জন্য পাখাটা গেছে খারাপ হয়ে। আজকে এখন এটা কালকে সারাতে দেওয়া হবে। তো কাকা এসে পাখাটা পুরো খুলে টুলে দিয়ে গেল। এখন আমি যাব ফ্রেশ হব, আর যেটা স্টার মল থেকে ম্যাক্স থেকে কিনেছি সেটা তোমাদেরকে দেখাই। তেমন কিছু না, আমার একটা জিন্সের দরকার ছিল, অনেক দিন হয়ে গেছে কোনো জিন্স টিন্স কেনা হয়নি, তো সেটাই। এই দেখো, দাঁড়াও, এই যে এই একটা ডেনিম কালারের জিন্স কিনেছি, দ্যাটস ইট, আর কিছু কিনিনি। আর কিছু আপাতত কিনবো না। এখন বসবো একটা কাজে, একটা খুব ইম্পর্টেন্ট কাজ বাকি আছে। আজকে ভেবেছিলাম সকালবেলা বসে করব, কিন্তু সেটা করা হয়নি। এখন বসে সেই কাজটা আগে সারবো, তারপর ফ্রেশ হব। ফ্রেশ হয়ে বাদ বাকি বিছানা টিছানাগুলো ঠিক করে তারপর আমি শুয়ে পড়বো। রাতে খাবো না, কারণ পেটটা ফুল আছে। ভাইদের জন্য বিরিয়ানি আনা হয়েছে, ভাই মা বাবার জন্য। এবার সেখান থেকে একটু একটু খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এখন যাই চটপট করে আগে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে কাজটা সারি, তারপর ফ্রেশ হব। কাজটা সেরে উঠে মুখটা একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ সারাদিন এই ধুলো ফুলো লেগেছে, মুখে একটু মেকআপও ছিল, তো তার জন্য ওটা ক্লিন করে নিচ্ছিলাম। তো এর মধ্যেই অনিমেষকে ফোন করি, আর দেখি কাকিমা বসে রয়েছে। কাকিমার সাথে একটু কথা বলে নিলাম, কারণ কাকিমার সাথে কয়েকদিন হয়ে গেছে কথা হয়নি। আর এদিকে দিব্যেন্দুদার মায়েরও কালকে খুব শরীর খারাপ ছিল, যার জন্য আমি একটু ভাবলাম তার খবরটাও নিয়ে নিই। তো আর অনেক দিন হয়ে গেছে আমি আমার ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করা হয়নি, তো সেটা একটু ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে নিলাম কাকিমার সাথে কথা বলতে বলতে। তো কাকিমা বলছিল কালকে যাওয়ার জন্য, তো আমি তো যেতে পারবো না, আমার নিজস্ব কিছু কাজ আছে। তো সেটা নিয়ে কাকিমার সাথে কথা বলছিলাম। এছাড়া গৃহপ্রবেশ রিলেটেড কিছু কথাবার্তা বলছিলাম যে কী কী করবো, কী কী করবো না। ফোনটায় আমার একটু চার্জ ছিল না যে ফোনটাকে একটু স্ট্যান্ড করে দাঁড় করিয়ে রেখে করব, তো তাই ফোনে কথা বলতে বলতেই বাদবাকি কাজগুলো সারছিলাম। মোটামুটি মুখটা আমার কথা বলতে বলতেই রেজারটা করা হয়ে গেছিলো, আদার্স কোনো কিছু ছিল না। তারপর মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পুরোপুরিভাবে স্কিন কেয়ার করে নিয়ে তারপরে এসে শুয়ে পড়বো। সো আমার স্কিন কেয়ার ডান, এখন যাব গিয়ে শুয়ে পড়বো। আসলে আজকে তো সানডে, আর আমার আগের উইকেও সানডেতে কোনো স্কিন কেয়ার করা হয়নি, যেটা আমি মোটামুটি ট্রাই করি রোববার দিন করে করার। তো আজকে বাড়িতে আসার পরে সেই স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিয়েছি। কালকে আছে ছুটি, সো আমি একটু রিলিফ পাবো। আমার বাড়িতে নিজের কিছু কাজ আছে, পড়াশুনোও আছে, সেগুলো করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলো প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।